নমস্কার বন্ধুরা, সিঞ্জন রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজ বানাবো গ্রাম্য হোটেল স্টাইল পাবদা মাছের ঝাল। তাই জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো 1 চামচ আর নুন স্বাদ মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এই মাছটাকে ভালো করে মিশিয়ে নেব হলুদ নুনের সঙ্গে। নিয়ে মোটামুটি মিনিট 10 রাখবো। তো এখন আমি ভালো করে হলুদ নুনটা পাবদা মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ বানাচ্ছি গ্রাম্য হোটেল স্টাইল পাবদা মাছের ঝাল। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন। মাছটা আমি ভেজে নিয়েছি, ভাজাটা আর ভিডিও করে বেশি লম্বা করলাম না। মাছটা একটু কড়া করে ভেজে নেবেন। মাছটা ভেজে নিয়েছি, একটু লালচে করেই ভাজবেন। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, আলু, কাঁচা লঙ্কা, আদা ও রসুন নিয়েছি 1.5 চামচ মতো। আদা বাটা, আদাগুলো এগুলো সবই বেটে নেব। তো এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি একটা আলুকে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে বেশ লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব। তো এখন আমি আলুটা ভাজছি। বন্ধুরা, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন বানাচ্ছি গ্রাম্য হোটেল স্টাইল পাবদা মাছের ঝাল। আলু আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের সঙ্গেই 1 চামচ রিফাইন্ড তেল মিশিয়ে নিলাম। রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আমি এতে শুকনো লঙ্কা 2টো ছিঁড়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কা ছিঁড়ে 2টো আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। লঙ্কাগুলো একটু কালচে মতো হয়ে গেলে আমার যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো আমি 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজ একটু বেশি হলেও অসুবিধে নেই। সেই পেঁয়াজ কুচোটা আমি এই তেলে, লঙ্কা তেলে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার বেশটি করে ভালো করে লাল লাল করে ভাজবো। যত আপনি লাল করে ভাজবেন তত গ্রাম্য স্বাদ ভালো বোঝা যাবে। তো আমি এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঝাল মশলার বেস তৈরি করা বলতে পারেন। এবার আমি এটা বেটে নিচ্ছি মোটামুটি। এবার এতে আমি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমি রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আর কাঁচা লঙ্কা 2টো ওর সঙ্গে বেটে নিয়েছিলাম, নিয়ে সেটা আমি এখন মিশিয়ে দিলাম আদা রসুন বাটা। এবং আদা রসুন বাটাটা যেটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে কষাবো। তো আমি এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ভালো করে কষাবেন যাতে তেল ছাড়ে। পেঁয়াজটা যতটা লাল হবে তত ভালো লাগবে, স্বাদটা তত ভালো হবে। তো আমি এখন এটাকে ভালো করে কষাচ্ছি। মিনিট 2-3 মতো আপনাকে এটা কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত এর থেকে টেস্টটা ভালো হবে। তো আমি এখন এটাকে কষাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে মোটামুটি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1.5 চামচ মতো অ্যাড করে দেবো। তা এখন আমি এটাকে কষিয়ে নিই ভালো করে, আর কষাতে হবে। যত কষাবেন তত পাবদা মাছের ঝালটা ভালো লাগবে। এবার এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো,
মিশিয়ে নেব। ঝালের জন্য আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এমনি লঙ্কা গুঁড়ো খুব একটা ব্যবহার করি না। আমি রঙের জন্য শুধু কাশ্মীরি লালটাই ব্যবহার করি, আর এমনি কাঁচা লঙ্কা আমি প্রেফার করি বেশি। তো বন্ধুরা, এবার এটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। এটা তেল ছাড়া পর্যন্ত কষাবেন, এটা খুব জরুরি। কিন্তু যতক্ষণ না মশলাগুলো সব মিশে যাচ্ছে, আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু না কষালে একটা বাজে ভালো জিনিসটা তৈরি হবে না। তো আমি এটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আবার একবার, যাতে গা থেকে বেশ তেল ছেড়ে আসে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এই কষানো মশলাটায় দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার এটা দিয়ে আমি একটু আলুটাকে মশলাটার মধ্যে কষিয়ে নেব, যাতে আলুর গায়ে মশলাটা বেশ একটু লেগে লেগে যায়। তো আমি এটাকে এখন বেশ একটু করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি, মশলা সব ভাজা মশলাটাকে বা পেস্টটাকে বলতে পারেন। বন্ধুরা, কেমন লাগছে বলবেন কিন্তু অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন। এবার আমি একটু ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম, হাফ কাপের একটু বেশি, প্রায় 1 কাপই বলতে পারেন। 1 কাপ মতো জল আমি এতে দিয়ে দিলাম। এটা এবার ফুটতে দেব। এটাকে ঝোলটা একটু ঘন হবে, এতে আমি একটু নুন অ্যাড করে দিলাম। লবণটা আপনারা দেখে অ্যাড করবেন, পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। এবার আমি এটাকে একটু ফুটতে দেব, আর আমি ভেজে রাখা মাছগুলোকেও অ্যাড করে দেবো। তো আমি পাবদা মাছগুলো এতে অ্যাড করে দিলাম। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে মিনিট 6-7 ফুটতে দেবো ঢাকা দিয়ে। তো আগে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 ফুটতে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি বন্ধুরা মিনিট 5-6 হয়ে গেছে। তো আমি ঢাকা খুলে নিলাম। দেখুন কি সুন্দর ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে, একটা বেশ ভালো কালার, গন্ধও ছাড়ছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেশ ঝোলটাও গ্রেভিটাও একটু মরে এসছে, মাখো মাখো হয়ে এসছে। এবার আমি 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি গ্রাম্য স্টাইলে পাবদা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে এতে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। এতে কি হয়, একটা সুন্দর গন্ধ ছাড়ে, খেতে ভালো লাগে এবং গন্ধও ছাড়ে। তো বন্ধুরা, আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম 1 চামচ মতো। আমার মোটামুটি পাবদা মাছের ঝাল গ্রাম্য স্টাইল যাই বলুন না কেন রেডি। কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও বেশ ভালো হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আমি সর্ষের তেলটা অ্যাড করে দিলাম, ওটা অ্যাড করবেন অবশ্যই, কারণ এটা দিলে একটা সুন্দর গন্ধ, কাঁচা তেলের একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে, খেতেও ভালো হয়। বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল সম্পূর্ণভাবে রেডি।